ফুলকপি, শুনলাম তুমি করলার সাথে প্রেম করেছো। করলার সাথে তোমাকে কখনোই বিয়ে দিব না আমি। তুমি আজকেই ওকে ভুলে যাও। করলার 14 গোষ্ঠী সবাই তিতার বংশধর। ওই তিতা করলার সাথে আমি কোনোদিন আত্মীয়তা করব না। তুমি কোনোদিন দেখা করবে না ওর সাথে। আমি করলাকে অনেক ভালোবাসি। করলা তিতা হলেও স্বাস্থ্যের জন্য উপকারী। আমার আব্বা বলল ওকে ভুলে যেতে। জান পাখি, আমার আব্বা বলেছে তোমাকে ভুলে যেতে। আমি তোমাকে ছাড়া একদিনও বাঁচতে পারবো না। আমি এখন কি করব জান পাখি, বলো। আমি এখন বাড়িতে গিয়ে আমার আব্বুকে বলবো তোমার আব্বার কাছে আমাদের বিয়ের প্রস্তাব নিয়ে যেতে। আমার আব্বু প্রস্তাবে রাজি হবে না। শুধু শুধু তোমার আব্বুকে পাঠিয়ে লাভ হবে না। তার থেকে চলো আমরা দুজন অনেক দূরে পালিয়ে যাই। একবার চেষ্টা করে দেখি তোমার আব্বুকে রাজি করাতে পারি নাকি। যদি রাজি না হয় তারপর আমরা দুইজন এই গ্রাম ছেড়ে অনেক দূর পালিয়ে যাব। করলাকে না পেলে আমি মরে যাব। এই দুনিয়া থেকে চিরকালের জন্য বিদায় নিয়ে চলে যাব। আমাদের ভালোবাসা যদি ব্যর্থ হয়ে যায়। যেভাবেই হোক ফুলকপির আব্বুকে আমি রাজি করাবো। আমার ফুলকপিকে কখনো হারাতে চাই না আমি। ফুলকপিকে না পেলে আমি মরে যাব। আব্বু, আমি ফুলকপিকে অনেক ভালোবাসি। তুমি ফুলকপির আব্বার কাছে আমাদের বিয়ের প্রস্তাব নিয়ে যাও। আপনার মেয়েকে আমার ছেলে অনেক ভালোবাসে। আপনি অনুমতি দিলে ওদের বিয়ে দিতে চাই আমরা। আপনি দয়া করে রাজি হয়ে যান। আমি কোনোদিন তিতা করলার সাথে আমার মেয়েকে বিয়ে দিব না। আপনি আমার বাড়ি থেকে চলে যান। তোমার আব্বু আমাদের সম্পর্ক মেনে নিল না। তুমি বাড়ি থেকে বেরিয়ে আসো, আমরা পালিয়ে যাব। আমরা অনেক দূরে পালিয়ে চলে যাব। আমি এখনই আসছি জান পাখি। তুমি বাইরে মাঠের ভেতরে দাঁড়াও, আমি তোমার কাছে আসছি। আমরা অনেক দূর চলে যাব সবাইকে ছেড়ে। কলিজা, তাড়াতাড়ি চলো, না হলে বিপদ হয়ে যাবে। আমার আব্বু দেখে ফেললে আমাদেরকে মেরে ফেলবে। জোরে জোরে দৌড়াও জান পাখি। আমরা আর কোনোদিন বাড়িতে যাব না। জান পাখি, দেখো কেউ আমাদের ভিডিওতে লাইক কমেন্ট করে নাই। সবাইকে বলো লাইক কমেন্ট করতে। আমার প্রিয় বন্ধুরা, আপনারা সবাই আমাদের ভিডিওতে লাইক, কমেন্ট, ফলো এবং শেয়ার করে দিবেন। তাহলে আমরা অনেক সুখে থাকব। করলা, তুই আমাকে কোথায় নিয়ে যাচ্ছিস? আমাকে ছেড়ে দে বলছি। তুই আমার দেহ পাবি কিন্তু আমার মন পাবি না কখনোই। গাজর ভাইয়া, তুই এখানে দাঁড়িয়ে আছিস? তোর বউকে একটা করলা এসে তুলে নিয়ে গেল। তাড়াতাড়ি তোর বউকে বাঁচা করলার হাত থেকে। আমার ফুলকপিকে যেভাবেই হোক বাঁচাতে হবে। শয়তান করলার হাত থেকে আমার ফুলকপিকে উদ্ধার করতে যাচ্ছি। এখনো সময় আছে, আমাকে ছেড়ে দে বলছি। আমার গাজর জানতে পারলে তোকে পুঁতে ফেলবে মাটির নিচে। আমাকে ছেড়ে দে শয়তান করলা। তোর গাজরের ক্ষমতা নাই আমার হাত থেকে তোকে বাঁচানোর। গাজর এখানে আসলে মেরে হাত পা ভেঙে দিব, বুঝলি? একবার শুধু আসুক শালা। জান পাখি, তুমি সময় মতো না আসলে তো করলা আমাকে নিয়ে চলে যেত অনেক দূর। আমার অনেক বড় ক্ষতি করে দিত হারামি করলা। আমি বেঁচে থাকতে কেউ তোমাকে নিয়ে যেতে পারবে না, বুঝলে পাগলি? যে তোমার দিকে তাকাবে আমি তার চোখ তুলে নিব 1 মিনিটের ভেতরে। আমার স্বামী বেঁচে থাকতে আমার কোনো চিন্তা নাই। বাড়িতে গিয়ে তোমাকে গরম গরম রান্না করে দিব, তুমি পেট ভরে খাবা। তাহলে তাড়াতাড়ি বাড়িতে চলো সোনা। আমার অনেক খিদা লেগে গেছে, বাড়িতে গিয়ে ভাত খেতে হবে। দুইজন একসাথে ভাত খাবো বাড়িতে গিয়ে। বউ, আর কতক্ষণ লাগবে গো রান্না করতে? সকাল থেকে কিচ্ছু খাইনি, পেটের ভেতরে কিছু নাই। এই তো হয়ে গেছে পাগল, আরেকটু সময় লাগবে। তুমি আরেকটু অপেক্ষা করো, তারপর তোমাকে খেতে দিব কলিজার টুকরা জান পাখি। কি গো জান পাখি, আজকের রান্না কেমন হয়েছে বললে না তো আমাকে? খাওয়া দাওয়া করার পরে আমাকে একটু বাইরে ঘুরতে নিয়ে যাবা কলিজা। সোনা পাখি, আজকে রান্না অনেক সুন্দর হয়েছে, অনেক টেস্টি। ভাবছি খাওয়া দাওয়া করে সাইকেলটা নিয়ে ঘুরতে বের হবো তোমাকে সাথে নিয়ে। কলিজা, দেখো আমাদের ভিডিওতে একটা মানুষও লাইক কমেন্ট করে নাই। তুমি সবাইকে বলে দাও লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিতে। আমার প্রিয় বন্ধুরা, আপনারা সবাই দয়া করে আমাদের ভিডিওতে লাইক, কমেন্ট, ফলো এবং শেয়ার করে দিবেন। তাহলে আমরা সুখে থাকবো।